সবাইকে সবাইকে আজকে আমি একটা কথা বলি, হাড় হিম করা কথা, হাড় হিম হয়ে যাবে। প্রথমত প্রশ্নটা কিছু মুসলিমদের, কিছু সেকুলার মনোভাব হিন্দুদের জন্য। প্রশ্ন আমাদের বাড়িতে, সকলের বাড়িতে কম বেশি শেখানো হয় যে মা বাবা জন্ম দেয়, তার পরের স্থান হচ্ছে গুরুর, মানে শিক্ষকের। আজকে একটা একটা এমন একটা ঘটনা শুনলাম, আমার কাছে আজকে এসছে রিপোর্টটা। আমি আগে দেখিনি, আগে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইনি। আজকে যখন দেখলাম মনের মধ্যে অনেক হাহাকার লেগেছে। জিনিসটা আপনাদেরকে আমি বলছি, ওটা কি মানসিকতা মানুষ করতে পারে, ভালো করে শুনবেন পুরোটা। প্রথমে মুসলিমদের কাছে কোশ্চেন, আমাদের বাড়িতে যেমন শেখানো হয় যে বাবা মার পরে গুরুস্থান, আপনাদেরকে ওইগুলো শেখানো হয়? কোশ্চেনটা উত্তর দিবেন, যদি কোনো ইসলামিক বা মুসলিম ভাইয়ের কাছে যায় উত্তরটা দিবেন যে বাবা মার পরে আমাদের শিক্ষকের স্থান আমরা রাখি। আমাদের বাড়িতে শেখানো হয়, কম বেশি প্রতিটা বাড়িতে শেখানো হয়। এবার আজকে আমি মুসলিমদের বিরোধী কথা বলছি তেমন না, কিন্তু মুসলিমরা এটা বলবেন যে ওরা কীভাবে বিরোধিতা হয়ে যাচ্ছে কিছু মুসলিম। ঠিক আছে, এবারে মানুষ বলে, বাড়িতেও বলে যে কিছু পার্সেন্ট মুসলিম খারাপ আছে, কিছু পার্সেন্ট মুসলিম খারাপ, তার জন্য প্রতিটা মুসলিমকে খারাপ বলা উচিত নয়। আমি কিন্তু ওটা মনে করি না, সাধারণ ব্যাপার, আমি মনে করি না। আজকে একটা কথা বলছি, হারিম করা কথা, যেটা একটা শিলিগুড়িতে একটা ছোটো মেয়ে, 14 বছরের মেয়ে, মানে অনেক ছোটোই মেয়ে, 14-15 বছরের মেয়ে। এবারে একটা শিক্ষক, ও আগে একটা বিয়ে করেছিল, হিন্দু মেয়েকে কনভার্ট করে বিয়ে করেছিল। টিচার হয়তো মেনে নিয়েছে বাড়িতে, মেনে নেওয়ার কোনো ইয়ে নেই, মেনে নিয়েছে, হয়তো বিয়ে করেছে, তার বিয়ে করে থাকুক। দুটো বাচ্চা আছে, ঠিক আছে, বাচ্চা দুটো আছে বলছে। এবারে বাচ্চা থাকার পরে আরেকটা ছোট্ট একটা 14 বছরের মেয়ে, 14 বছর, বেশি বয়স না, 14 বছর মানে 14 বছর তো আমি ক্লাস 8 কি 9 পড়তাম, ঠিক আছে। ওই রকম টাইমে একটা বাচ্চা মেয়ে, ওকে 1.5 বছর, মানে 13 বছর, 13.5 বছর থেকে ওকে যখন কন্টিনিউ প্রথমে ইসলামের জ্ঞান দিত। এটা ওর বড় যে স্ত্রী, মানে বর্তমান যে স্ত্রী আছে, ও বলছে, যেটা রিপোর্ট ও বলছে, জ্ঞান দিত। ওর সঙ্গে প্রচুর খারাপ কাজ করেছে। আর প্রশ্নটা কাকে করবো ভাবছি, প্রথমে তার মা বাবাকেই করা উচিত, যে তোমরা জানতে যে একটা ওই রকম ধরনের শিক্ষক, একটা এরকম জিহাদি মানসিকতা শিক্ষক এরকম বিয়ে করেছে একটা হিন্দু মেয়েকে ইয়ে করে, তোমরা কীভাবে ওর কাছে তোমরা ছাত্র, মানে টিউশন পড়াও? তোমাদের কাছে প্রশ্ন এটা। তোমাদেরকে তো একটু তো ভয় লাগবে যে ভাই ওই মেয়েটার সঙ্গে হয়েছে, মানে আমার মেয়ের সঙ্গে হতে পারে। তারপর ওটাও হয়তো মানা যায় যে হ্যাঁ পড়ছে, টিউশনি করছে, হয়তো ভালো ছেলে, হ্যাঁ যে কোনো মানুষেরও আসতে পারে মাথায়, মা বাবা মনে আসতে পারে। এবার এটা দেখেও আপনারা তারপরে কন্টিনিউ এদিক সেদিক যাচ্ছে, ঘুরতে মেয়ে এদিক সেদিক যাচ্ছে, ওগুলো তো দেখা উচিত। ভাই মা বাবা মনে তোমাদের জ্ঞান বাড়িতে যখন দাও কি জানো, ওই যে মা বাবারা জ্ঞান দেয় কি জানো তো, এখন বর্তমান যুগে ওদের কাছে বজরং দল হচ্ছে শত্রু, মানে PFI ISI এদের চেয়ে শত্রু হচ্ছে বজরং দল এদের কাছে, ওইসব মা বাবার কাছে। আর ওদের বাড়ির মেয়ের সঙ্গে এরকম কিছু হয়, যারা সেকুলারপন্থী, যারা অতিরিক্ত সেকুলারি করে, ওদের সঙ্গেই হয়। সত্যি বলছি, এগুলো হওয়াটা কিন্তু উচিত না। বাচ্চা মেয়ের সঙ্গে কিন্তু নাইনসাফি হয়েছে, ওই মা বাবার সঙ্গে যদি অন্য কিছু হতো ভালো হতো, যেটা আমি পার্সোনালভাবে মনে করি। এত কিছু ঘটে যাওয়ার পর কিছু আমি মানে ওইখানে কমেন্ট আমার দেখছি, কিছুজন লিখছে খুব ভালো হয়েছে, বেশিরভাগ একটা সাম্প্রদায়িক, আর নাম বলে লাভ নেই, ওদের নাম বলতে আমাকে মানে খারাপও লাগছে। কিছু পার্সেন্ট মুসলিম আগে উত্তর দিবেন, আমি পরে কোশ্চেন করছি, তোমাদের জন্য আছে কোশ্চেন, উত্তরটা ঠিকঠাকভাবে দিবেন। এবারে মুর্দার যে কথা হচ্ছে, আমার যে পশ্চিম বাংলাতে এরকম হচ্ছে। অন্য কোনো রাজ্য হলে বলতো যে এই রাজ্য হয়, এ রাজ্য হয়, কেন করছো না, ওইখানে তো বেশি হয়। আরে ভাই, ওইখানে বেশি হয়, এইখানে বেশি হয়, আমাদেরকে আটকাতে হবে। আর ওটা যে রিপোর্ট বলছেন 2022-এর রিপোর্ট, 2022-এর আগের রিপোর্ট, মানে করোনা কালে তো কোনো রিপোর্টই হয়নি হয়তো। 2022-এর যে রিপোর্ট এসছে হয়তো 2019-এর আগের রিপোর্ট, নাকি 2022-এর পরে কোনো রিপোর্ট হয়নি এই ধরনের রিপোর্ট।
আমি সত্যি করে বলছি, 22-এর পরে যদি ঘটনা হয় অনেক হবে, তাহলে বাংলা হয়তো র্যাঙ্কে এগিয়ে যাবে, মানে ভালো কোনো র্যাঙ্কে না, ওই র্যাঙ্কে এগিয়ে যাবে। যারা মানসিকতা এরকম থাকে যে উত্তরপ্রদেশে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, আর ভাই ওইগুলা আমরা দেখছি হচ্ছে, আমরা কি করব? ওইখানে তো এনকাউন্টার হয়। এখানে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় কটা মানুষের এনকাউন্টার হয়েছে কি? পশ্চিমবাংলায় বর্তমান সরকার থাকাকালীনই কতগুলা যারা রেপিস্ট ওদের হত্যা হয়েছে বা এনকাউন্টার হয়েছে, কেউ প্রশ্নের উত্তর দিবে না। যদি কোনো টিএমসিপির কোনো কুত্তা থাকে, ভালোভাবে কুত্তা যদি থাকে, উত্তর দিবেন। টিএমসিপি বা কোনো অন্য কোনো দেশের উত্তরটা ভালোভাবে দিবেন, ঠিক আছে না? কোনো এলিতেলি উত্তর দিবেন না। এই যে এখানে মন্ত্রী সেখানে মন্ত্রী, আরে মন্ত্রীর নামে কোনো রিপোর্ট পায়নি, ওই বলে দিচ্ছেন মন্ত্রীর। এবারে কোনো মানুষের যদি না রিপোর্ট পাওয়া যায়, তাহলে ওর পুরানো জিনিস চেক করা হয়, ওই পুরানো জিনিসের ওর কোনো খারাপ কিছু বাইরে আয়নি, ও মন্ত্রীর সঙ্গে বেঁচে আছে, ঘুরছে। এবারে আপনার যদি পার্সোনালভাবে মনে হয়, তাহলে আপনি প্রতিবাদ করুন। আপনার রাজ্যে আপনার বাড়ির পাশে একজন মরে যাচ্ছে, আপনি ওর প্রতিবাদ করছেন না, আপনি যাচ্ছেন অন্য একটা গ্রামে ওর প্রতিবাদ করতে। তাহলে তো এখানে তো আপনার মানসিকতা বোঝা যায় যে আপনি কীরকম মানসিকতার মানুষ। ওইসব মানুষরা ওরা নিজের মেয়েদেরকে বলবে যে আমরা সুরক্ষায় রাখছি, এতে রাখছি, ভালো রাখছি, ভালোভাবে থাকবে আমার মেয়ে, আমি গাড়ি দিব। কিছু করতে পারবে না তোমাদের সঙ্গে যদি হয়ে যায়, কিছু করতে পারবে না। আর কিছুজন মুসলিমের কাছে প্রশ্ন যেটা ছিল আমার মন থেকে প্রশ্ন, ভাই মন থেকে বলো, যেটা থেকে বলো, খারাপ ভাবতে পারো, খারাপ বলো আমাকে, যে হ্যাঁ দাদা তুমি খারাপ বলছো মুসলিম সম্প্রদায়ের জন্য। আরে কিছু পার্সেন্ট যদি মুসলিম খারাপ থাকে, আমাদের বাড়িতে কম বেশি আমরা শুনি, আমার মা বাবা বলেছে, কিন্তু আমাকে অনেক মুসলিম এক টাইমে হেল্প করেছে, অনেক মুসলিম, কিন্তু ওদের কাছেও কোশ্চেন আমার। আজকে না পরবর্তীকালে কোনো যদি মুসলিম টিচার থাকে, ওর কাছে যদি কোনো হিন্দু মা বাবা ওর ছাত্রকে না পড়ায়, মানে ওর সন্তানকে যদি ওই মুসলিম টিচারের কাছে না পড়ায়, তখন কিন্তু আপনারা প্রতিবাদ কিন্তু করবেন। মুসলিম মা বাবা যদি না টিউশন পড়ায়, বা এখন তো শুনছি দিল্লির দিকে বাড়ি দিচ্ছে না, মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঘর ভাড়া দিচ্ছে না, আরও দোকান দিচ্ছে না, দিচ্ছে না, আরও অনেক রকম আছে, দিচ্ছে না। প্রথমে যেখানে এটা করা উচিত ছিল মুসলিমদের, মানে সবথেকে বড় যদি বিরোধিতা করা ছিল মুসলিমদের। এখানে মুসলিমরা যদি বিরোধী করতো যে ভাই একটা মেয়ের হয়েছে, ওটা ভুল হয়েছে, ওটা করেনি। ওইখানে কিন্তু আমি দেখেছি বজরং দলের লোক, ভাই যা বলে আতঙ্কি যদি সংগঠন হয়, তবু ওটা ভালো সংগঠন। যারা মনে রাখে যে বজরং দল একটা আতঙ্কবাদী সংগঠন, ওটা তাহলে আমি মনে করবো যে আমি তাহলে আতঙ্কবাদী, আমি খুব ভালো ছেলে। কারণ আমি আতঙ্কবাদী হয়ে তো রেপ করছি না, আতঙ্কবাদী হয়েছে তো আমি দেশের সঙ্গে বেইমানি করছি না, আমি তাহলে আতঙ্কবাদী ভালো, এই আতঙ্কবাদী আমি অনেক ভালো, এই অন্ধভক্তি আমি অনেক ভালো। এটা যদি অন্ধভক্ত হয় তাহলে আমি অনেক ভালো আছি। তোমাদের মতন আমি কথা বলতে পারি না এমন কিছু মানুষ না, আমি কথা জোর গলায় বলি। আমি ইউজিসি নিয়ে মোদির বিরোধিতা করেছি, ভিডিও আছে, মোদির বিরোধিতা করেছি, অমিত শাহের বিরোধিতা করেছি। আর ভাই আমরা বিরোধিতা করবো, মানে যেটা ভালো হবে সেটা আমরা দেখবো, যেটা ভাই জনগণের জন্য ভালো, সবার ভালো, ওটা আমরা দেখবো। যেটা যদি ভালো না, ওটা আমি কেন দেখবো? ওটা আমি যে কোনো মানুষ যদি করুক আমি বিরোধিতা করবো। মোদিরও বিরোধিতা করেছি, অনলাইনও করেছি, অফলাইনও আমি আমার অনেক কিছু করেছি, সেগুলো তো বলা সম্ভব না আমি অফলাইনে কী করেছি। এবারে মুসলিমরা বলো মন থেকে, তখন না আপনারা কী করবেন? সেই সময়টা কী করবেন? যদি কোনো মা বাবা মুসলিম ভালো সম্প্রদায়, যারা মা বাবা, আমাদের বাড়িতে বোঝানো হয় না যে মা বাবার বলে যে 90% মুসলিম ভালো, 10% খারাপ, 10%-এর জন্য অতজনকে খারাপ ভাবা দরকার নেই। এবারে তখন আপনারা যদি 90% ভালো, 90 থেকে যদি আমি ভাবছি 90 যে মা বাবা বলেছে ওটাও ভুল, 30% হয়তো তোমরা তো ভালো আছো, 30%, 60% আমি ডবল ছেড়ে দিলাম খারাপ, 30% তো ভালো আছে। 30%-এর মধ্যে 1%, 2% মানুষকেও দেখতে পাচ্ছি না যে একটা প্রতিবাদ করছে। কেন করছে না জানো? একটা মুসলিম ব্যক্তি বলে প্রতিবাদ করছে না। আর সবথেকে বড় কথা কি, ও আগে একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছিল, কনভার্ট করেছিল, এর পরবর্তীকালে আবার একটা করছে, মানে ও একটা জিহাদ করছে, ওই জন্য ওকে কেউ বিরোধিতা করছে না, মুসলিমরা বিরোধিতা করছে না। ওটা যদি জিহাদ হয়, আপনাদের ধর্ম যদি এগুলো হয়, প্রশ্নটা আমার এখানে, যদি আপনাদের ধর্ম এগুলো হয়, আপনারা যদি এগুলো সাপোর্ট করেন, এটা বলুন যে হ্যাঁ আমরা সাপোর্ট করি, এগুলো জিহাদকে আমরা সাপোর্ট করি, খুব ভালোভাবে করি, তাহলে ডাইরেক্ট বলুন যে আমরা করি। আমি তো আপনাদের বিরোধিতা না, আমার তো মুসলিমের সঙ্গে কোনো বিরোধিতা নেই, আমার বিরোধিতা হচ্ছে জিহাদি মানসিকতার মানুষের সঙ্গে। আর সবথেকে মানে বললাম যে খারাপ লাগবে না যদি আজকে আপনার বাড়ির মেয়ের সঙ্গে হতো, আপনার বাড়ি যদি মেয়ের সঙ্গে হতো, তখন কী করতে? তখন তো আপনি হাসি খুশি থাকতেন না। মোদি বিরোধিতা করুন,
মোদির বিরোধিতা করছেন করুন, একটা দলের বিরোধিতা করছেন বিজেপির, ওটাও ঠিক আছে করুন, কিন্তু দেশের বিরোধিতা করছেন, সমাজের বিরোধিতা, সব থেকে বড় সমাজ বিরোধিতা করছেন আপনারা। একটা মুসলিম মানুষ যদি প্রতিবাদ করতো, 10% যদি মুসলিম মানুষ প্রতিবাদ করে না, তখন যেখানে 10%, এখন ধরো 5% 2% হিন্দু বেরিয়েছিল, তখন আরও 30% হিন্দু বেরাবে মুসলিমের সাপোর্টে, মুসলিম হিন্দু সাপোর্টে বেরাবে। যখন 10% হিন্দু বেরাবে, মুসলিম বেরাবে, হিন্দু বেরাবে 20%, আবার মুসলিমও বেরাবে, যারা মনে মনে যারা দুটো ভাগে ছিল 50-50 যে কোথায় বেরাবো, তখন দেখতে গেলে এদিক থেকেও হিন্দু বেরাবে, এদিক থেকেও মুসলিম বেরাবে। তখন দেখতে গেলে ওই মানে ওই যে ঘটনাটা, ওর ফয়সালাটা আপনারা চোখের সামনে দেখতে পাবেন। আমাদের রাজ্যে তো এনকাউন্টার হয় না, আমাদের রাজ্যে কিছুদিন না কিছু বছর আগে আরজিকর হয়ে গেল, কিছু কিছু শুনতে পেয়েছেন, তারপর তো সব ভুলে গেছে মনে হয় কী হয়েছে। তারপরে ওর কোনো কিছু বের করেনি, আবার ভোটটা চলে যাক, ভোটের পরে আবার বেরাবে। কারণ কেন সবাই জানেন, বিরোধিতা বা কী বলবো, রানিং করতে হবে, এইভাবে চলবে। 10টা মানুষ ভালো বুঝবে না, খারাপ বুঝবে না, কিন্তু সমাজের সঙ্গে বেইমানি করা, ভগবান হয়তো মাফ করবে, কারো হয়তো ভগবান আল্লাহ যা বলুন মাফ করবে, কিন্তু ভগবান মাফ করে বলছি, মানুষ মাফ করে দিবে, কিন্তু এই উপরওয়ালা কোনোদিন মাফ করবে না, কাউকে মাফ করবে না। যখন প্রতিবাদ করতে পারছেন না, তাহলে আপনাদের মতন মানুষের মানে কী বলবো, দুনিয়ায় থাকার চেয়ে কলা গাছ থাকা ভালো, মানুষের চেয়ে কলা গাছ ভালো, ওই রকম মানুষের চেয়ে যারা প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ আমি বলছি না যে তোমরা এসে অনলাইনে বলো, এতে বলো, এ করো, আরে তোমরা অন্তত একটা মোবাইলে একটা ভিডিও বানাও, বা ভিডিও বানানো তো হবে না, ওই কেউ একটা পোস্ট করেছে, শেয়ার করে দাও, পোস্ট একটা শেয়ার করে দাও, শেয়ার করে তারপরে মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদ করো। আরে 10টা মানুষ বেরালে না, 2টো মানুষ ভিডিও করবে। তারপরে 10টা মানুষ যদি বেরায়, 10জন মানুষ যখন বেরালে, তখন হিন্দু মুসলিম দেখছে না কেউ, কিন্তু মুসলিমরা বেরায় না। আমি বুঝতে পারি না কেন, যে ধর্মের জন্য তোমরা এত এতে থাকো, যে একটা এত কিছু, এত বড় একটা কাণ্ড হয়ে যাওয়ার পরেও কিছু বলছো না। তোমাদের যদি ধর্ম এগুলো শেখায়, আমি মানি না, তাহলে আমি মনে করি আমার ধর্ম অনেক ভালো ধর্ম, যেটা আমাকে বিরোধিতা করা শেখায়। রাখি, আর কি বলবো। শেয়ার করবেন ওইসব মানসিকতা মানুষের কাছে, সত্যি বলছি, ওইসব মানুষের মানসিকতার কাছে পাঠাবেন, যারা সেকুলার ওদের কাছে পাঠাবেন।